একটু বলে দেন আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। আসলে কিছু বলার নাই, আপনারা দোয়া করবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ, আপনারা যে নামাজ পড়বেন প্রত্যেক নামাজে আমার মাকে একটু স্মরণ করবেন। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। আছি আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা বেটার। আলহামদুলিল্লাহ। তাই তো ভাবি মুখে একটু শুনলাম, ভাবি শরীরটা অত একটা ভালো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে আমি বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে আরেকটু কথা শেয়ার করার জন্য। তো নিশিয়াপুর এই কথাটা শুনে খুব ভালো লাগছিল, এই কারণে ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি যে সে এখন মোটামুটি আগে থেকে অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আসলে মন থেকে ভালো আছে কিনা তা জানি না, সবার উদ্দেশ্যে তো বলেছে যে সবার উদ্দেশ্য করেই বলেছে যে আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি, এবং বলেছে যে তার মায়ের জন্য সবাই যেন আমরা দোয়া করি। সবার কাছে দোয়া প্রার্থনা চাইতেছে তার মায়ের জন্য। প্রত্যেকে নামাজের সময় তার মায়ের জন্য একটু হলেও দোয়া করবেন। সে তো অবশ্যই তার মায়ের জন্য অল টাইম দোয়া করতেছে, কিন্তু সে তো তার মাকে দেখতে পায় না লাস্ট টাইম পর্যন্ত। এটা একটা আফসোস থেকে যাবে যে মাকে লাস্ট পর্যন্ত সে দেখতে পারলো না, কারণ কিছুদিন আগে সে বাংলাদেশ সফর দিয়ে গেছে, যার কারণে সে ইমার্জেন্সির কারণে সে টিকিটও পায় নাই, আসতেও পারে নাই। যাই হোক, সব কিছু সে বলছে যে ক্লিয়ার করবে, আর একটু সুস্থ হোক। এখনও মন মানসিকতা ওরকম হয় নাই, যার কারণে এখনও উনি আসতেছে না ভিডিওতে। অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি নাকি আসবে। আসলে আপনাদের সাথে সব ক্লিয়ার করে দিবে বলেছে যে আমি আসবো এবং সব কিছু ক্লিয়ার করবো আপনাদের সাথে। লাস্ট পর্যন্ত তার মায়ের সাথে কি কথা হয়েছে এগুলো সে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। আবার শুনলাম তার ফ্যামিলিতে নাকি আরও একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার ছেলের নাকি হাত ভেঙে গেছে। একটা বিপদের পর আরেকটা বিপদ। আসলে একদিক দিয়ে তার মা মারা গেছে, আরেক দিক দিয়ে হচ্ছে 100 কাটাতে না কাটাতেই হচ্ছে তার ছেলের হাত ভেঙে গেছে। যাই হোক, আজ যেহেতু ভেঙে গেছে হাত, এইটা তো ঠিক হবেই, কিন্তু মা মারা গেছে, মা তো আর ফিরে আসবে না। দোয়া করি যেন তাড়াতাড়ি তার ছেলের হাতটা ভালো হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর সবাই হচ্ছে তানজিলাকে নিয়ে অনেক মানুষ অনেক ধরনের কথা বলতেছে এই অবস্থায়। এক তো মেয়েটাও অসুস্থ, আরেক তো হচ্ছে দাদি মারা গেছে। আপনারা যারা যারা হচ্ছে তানজিলা বা বাপ্পি ভাইয়ের ভিডিও দেখেন, অবশ্যই দেখেন যে আসলে তানজিলা কীরকম তার দাদিকে অনেক ভালোবাসতো, স্নেহ করতো, শ্রদ্ধা করতো। তার জামাইও কিন্তু সাকিবও কিন্তু অনেক শ্রদ্ধা করতো দাদিকে। সেই মেয়েটা আজকে কী অবস্থা আল্লাহ জানে, কারণ আমরা এখনও ভিডিওতে যেহেতু দেখি নাই, ও এখনও ভিডিওতে আসে নাই, বা ওর ফ্যামিলির কেউ এখনও ভিডিওতে আসে নাই, শুধুমাত্র খুকি ছাড়া। তো এখনও আসলে শিওর দেওয়া যায় না। মেয়েটা অবশ্যই খুব খারাপ আছে, কারণ যেহেতু প্রেগনেন্ট মেয়েটা এই অবস্থায়, তার দাদির সাথে কিন্তু দেখা হয় না এই অবস্থায়। তো মেয়েটার ভিতরে অনেক কষ্ট। কেমন আছে, সুস্থ থাকুক এই দোয়াই করি, মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে। নিশি আপুর জন্য অনেক দোয়া রইল, নিশি আপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে তার সব কথাগুলো ক্লিয়ার করে, তার মনের ভিতরে যত কষ্ট জমা আছে সব আমাদের সাথে শেয়ার করে। আর নাজমা আন্টির জন্য তো দোয়া থাকবেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। খুব ভালো মানুষ, ভালো মানুষ আসলে খুব তাড়াতাড়ি চলে যায়। আর এইভাবে চলে যাওয়াটা আর কি ছেলে মেয়ে মেনে নিতে পারতেছে না, যে কোনো ডাক্তার দেখাইলাম না, কিছু না, অসুস্থ হয়ে পড়লো না, হঠাৎ এমনভাবে চলে গেল। যাই হোক, হঠাৎ এমনভাবে চলে যাওয়া এক হিসেবে ভালোই, মানুষ ভুগে মরে নাই। অনেক মানুষ ভুগে মরে, কিন্তু সন্তানের কাছে ভুগে মরলেও তো মা জীবিত থাকতো, দেখতে পারতো। সন্তানের মন তো আর মানে না। বাপ্পি ভাইয়ের অবস্থাও কি এখনও আমরা জানি না। আশা করি খুব তাড়াতাড়ি হয়তো বা তারা আসবে ভিডিওতে। আসলে অবশ্যই আমরা সব কিছু ক্লিয়ারভাবে জানতে পারবো। আশেপাশে সবাই এক এক ধরনের কথা বলতেছে, কারটা শুনবো কারটা বিশ্বাস করব জানি না। সবাই নাজমা আন্টির জন্য দোয়া করবেন এবং তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের জন্য দোয়া করবেন। এই দোয়াই করি আমিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুক এই দোয়াই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।